ইউসুফ নবীকে ঘরের ভিতরে ডাকলো। বাকিটা তো ইতিহাস, আমি বলবার জন্য নয়, জাস্ট কনসেপশনটা দিচ্ছি। সুলাইখা যেদিন ইউসুফকে ডাকলো, বাড়ির দাসী কর্তৃক বা দাসীর মাধ্যমে জি, সেই কোয়ার্টারের ভিতরে নিয়ে গেল ইউসুফকে দাসীতে। ইউসুফ আলাইহিস সালামের মনটা সেদিন খুব খারাপ, মনটা ভালো বলছিল না একদম, যে জুলাইখা এই সময় কখনো আমাকে তলব করে না, হঠাৎ আজকে আমার তলব করলো, কারণ কি? এরপরও বলছিলেন, মনে মনে ভাবছিলেন যে জুলাইখা আমার কাছে আমার মাতৃরূপী, মানে আমার মায়ের মতো। মা যেভাবে বাচ্চা লালন করেন সেইভাবে আমাকে জুলাইখা লালন করেছেন। তা আমার মাতৃরূপী জুলাইখার এই কথাটা আমি কেমনে অ্যাভয়েড করতে পারি? ডেকেছে যখন যাই, তবু ইউসুফ নবীর মনটা খুব খারাপ। ভাবছেন না গেলে খুব ভালো হয়। আল্লাহকে ডাক দিলেন, ডেকে বললেন, আল্লাহ, জুলাইখার যদি কোনো চক্রান্ত থাকে, আল্লাহ আপনি তো তাম পৃথিবীর সমস্ত চক্রান্তকারীদের চক্রান্তের বেড়াজালকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারেন, ছিন্ন ভিন্ন করে দিতে পারেন। আল্লাহ, জুলাইখার কোন চক্রান্ত থেকে থাকলে আপনি আমাকে জুলাইখার চক্রান্ত থেকে বাঁচান। আর একটু মন খুলে বলুন। আল্লাহকে সাক্ষী রেখে ইউসুফ নবী যাচ্ছেন জুলাইখার ডাকে। ঘরে তো জুলাইখার ঘরে প্রবেশ করার আগে আগেই পিছনের গেট সব বন্ধ হয়ে গেছে, 7টা দরজা, সবগুলো দাসীরা লক করে দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন পুরোপুরি বুঝে গেলেন যে আজকে আমার এগেনস্টে কঠিন একটা চক্রান্ত। আল্লাহকে বললেন, আল্লাহ এই পরীক্ষায় আপনি আমাকে রক্ষা করুন। ইউসুফ নবী যেই ঘরের ভিতরে গেলেন, জুলাইখা ইউসুফকে ডেকে বলল, ইউসুফ, ইউসুফ, তোমার মাথার, প্রথম বলল ইউসুফ, তোমার চোখ দুটো না খুব সুন্দর। নবী ইউসুফ বললেন, আমার চোখ যদি সুন্দর হয়, সুন্দর এই চোখ দুটোকে যিনি বানিয়েছেন তিনি আরো সুন্দর। আমার সুন্দর চোখ দুটো দেখে যদি আমার প্রশংসা করতে হয়, যিনি এই দুটো চোখকে সুন্দর করে বানিয়েছেন তিনি তো আরো বেশি প্রশংসার দাবিদার। আমার প্রশংসা না করে আর আমার ভালোবাসায় না পড়ে আপনি একটু তার সাথে ভালোবাসার বন্ধনটা কায়েম করুন। জুলাইখা দেখলো প্রথম টোপে হেরে গেছে, সেকেন্ড টোপ তাফসীরে এসছে, সচরাচর বাজারে যে তাফসীর গুলো পাওয়া যায় বাংলা, ওতে আপনি পাবেন না এই যে কথাগুলো বলছি। মানে যে তাফসীর গুলো বাংলা ভাষায় अवेलेबल আর কি, ওই তাফসীর গুলোতে এই কথা আপনি পাবেন না। ইউসুফ নবীর শানে খুব দুরন্ত দুরন্ত আলোচনা আছে, এত সুন্দর সুন্দর আলোচনা আছে যে এইগুলো শুনলে মনে হবে যে আমি সত্যি তো এইগুলো জানতাম না।
আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামের চুলের দিকে তাকিয়ে জুলাইখা এবারে বলল, ইউসুফ তোমার মাথার চুলগুলো খুব সুন্দর। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিন্দু দেরি না করে ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেললেন এই কথাগুলি জুলাইখার মুখ দিয়ে বার হচ্ছে না, আসলে এই কথাগুলি শয়তানের মুখ দিয়ে বার হচ্ছে। সুতরাং সাবধানে জবাব দিতে হবে। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম তখন একবারও জুলাইখার দিকে ফিরে তাকাননি, জুলাইখার চেহারাটাও দেখেননি। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছিলেন ঘরের ভিতরে শুধু আমি আর জুলাইখা নেই, মাঝখানে আরেকজন রয়েছে, সে হলো ইবলিস শয়তান। সব কিছু ওই শয়তানে করাচ্ছে। আল্লাহ পাকের নবী ইউসুফকে যেই না টোপ হিসাবে ব্যবহার করলো, সেকেন্ড টাইম যেই না বলল জুলাইখা ও ইউসুফ তোমার মাথার চুলগুলো খুব সুন্দর, আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম আবার বললেন আমার মাথার চুলগুলো যদি সুন্দর হয়, এই সুন্দর চুলগুলো যিনি বানিয়েছেন তিনি আরো অনেক সুন্দর। একটু মন খুলে বলুন, প্রশংসা আমার না করে তাকে করুন। আমি তো লেনেওয়ালা আর তিনি তো দেনেওয়ালা, সুতরাং প্রশংসা কখনোই লেনেওয়ালা হতে পারে না, প্রশংসা সবসময় দেনেওয়ালার হয়। মানুষ এইটুকু বুঝলে, সর্বস্তরের মানুষ এইটুকু বুঝলে কারোর ভিতরে কোন রকম অহংকার তৈরি হবে না। টাকার গরম, অর্থের গরম, সম্পদের গরম, জমি জায়গার গরম, বাড়ি গাড়ির গরম, রূপ লাবণ্যের গরম, সাদা চামড়ার গরম, কোন গরমই মানুষের ভিতরে থাকবে না। শুধু এটা ভাববে যে আমার এই সাদা চামড়ার এতে আমার কোনো কর্তৃত্ব নেই, আমার কোনো কৃতিত্ব নেই, এতে কৃতিত্ব সব আমার সেই মালিকের যিনি আমাকে সাদা চামড়া দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। টাকার গরম যাদের আছে তারা যদি ইউসুফ নবীর ওই কথাটা নিয়ে ভাবে, তারও গরম শেষ হয়ে যাবে যে টাকা টাকা হাম তো লেনেওয়ালা, হাম দেনেওয়ালা নেই। সুতরাং প্রশংসা কখনো লেনেওয়ালার হয় না, প্রশংসা হয় সব সময় দেনেওয়ালার। এই কারণেই সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ, প্রথম আয়াতের প্রথম সেন্টেন্স, প্রথম অংশ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? সবাই জোর আওয়াজে বলেন প্রশংসা সব কার? সে আল্লাহর পরিচয় রব্বিল আলামিন। প্রশংসা যেই আল্লাহর, যে আল্লাহর সব প্রশংসা, জি পরিচয় কি সে আল্লাহ, তিনি জগৎ সমূহের লালন পালনকারী। আমার আলোচনা সূরা ফাতিহা নিয়ে নয়, আমি এখানে কামব্যাক করবো 16 পারা সূরা মারিয়াম থেকে যে কথা বলছিলাম। কি বোঝাচ্ছিলাম বলেন তো? ইউসুফ আলাইহিস সালামকে সেকেন্ড টোপ দিল, ইউসুফ আলাইহিস সালাম ফের বললেন ওই সেকেন্ড টোপের এগেইনস্টে, বললেন একজন মানুষ মারা যাবার পরে সর্বপ্রথম যে জিনিসটা ঝরে পড়ে সেটা তার মাথার চুল। বললেন অতএব মাথার এই চুল নিয়ে অহংকার করার, মাথার এই চুল নিয়ে অহমিকা করার কিছু নেই। আমি কবরে যাব, আপনি কবরে যাবেন, সর্বপ্রথম যেটা ঝরে পড়বে তার নাম মাথার বলেন চুল। সেই চুলের আবার কত রকম স্টাইল, যেটা আজকে সমাজে দেখি আর এই কথাগুলো তখন মনে হয় যে মরে গেলেই সর্বপ্রথম যে জিনিসটা ঝরে যাবে দেহ থেকে তার নাম মাথার চুল। সেই চুলের এত কায়দা।
শোনেন, মন দিয়ে কথা শুনতে হবে। একটা কথা খুব বলতে মন চাচ্ছে আর কি, হয়তো কথাটা জানেন না আপনারা, অনেক শুনেছেন, এরপরেও আপনারা জানেন না। রাসূলের এক বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, নাম কি? আব্দুল্লাহ ইবনে, আরে আমি তো জানি, আপনাদের জানার দরকার বলেই আপনাদের জিজ্ঞেস করে নিচ্ছি আবার, যে শুনতেছেন কতটা, মনোযোগ আছে কতটা। জি, তো আব্দুল্লাহ ইবনে ওমরের একজন শিষ্য ছিল, ওনার নাম মুজাহিদ। তিনি বিখ্যাত তাবেঈ, সাহাবী তিনি নন, রাসূলকে দেখেননি, তবে ওমরের বেটা আব্দুল্লাহ শিষ্য তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের শিষ্য হযরত ইমাম মুজাহিদ, কোরআনের মহাপণ্ডিত। তো হযরত ওমর একদিন মুজাহিদকে ডাক দিয়ে বললেন শোনো মুজাহিদ, একটা কথা তোমাকে বলি, একটা নসিহত তোমাকে বলি, করুন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নসিহত করেছিলেন হযরত ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মুজাহিদকে ডেকে বললেন, হে আমার শিষ্য মুজাহিদ, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, হে আমার শিষ্য মুজাহিদ, শোনো, কোন দিন সকাল যদি তুমি পাও, মনে মনে কল্পনা করো না সন্ধ্যাটা তুমি পাবে। প্রবল সম্ভাবনা রয়েছে সকালটা তুমি পেয়েছো, সন্ধ্যাটা তুমি নাও পেতে পারো। কি চূড়ান্ত নসিহত! বললেন ইদা আসবাহতা, যখন তুমি সকাল করলে, ফালা তুহাদ্দিস নাফসাক, মনে মনে এই কল্পনাটা করো না, বিল মাসা, সন্ধ্যাটা তুমি পাবে, এটা ভেবো না তুমি, ভুল হচ্ছে তোমার। আল্লাহু আকবার। পরে আবার বললেন, ইদা আমসাইতা, কোনদিন যদি সন্ধ্যায় তুমি উপনীত হওয়ার সুযোগ পাও, কোনদিন যদি সন্ধ্যায় তুমি পৌঁছাতে পারো, ফালা তুহাদ্দিস নাফসাকা বিসসাবাহি, খবরদার এইটা তুমি জানো একবারও ভেবো না সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে, এটা জানো কল্পনা করো না সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিখ্যাত শিষ্য হযরত ইমাম মুজাহিদকে ডাক দিয়ে বললেন, হে আমার শিষ্য মুজাহিদ, তোমার কাছে আরেকটা নসিহত করে রাখি বেটা, তোমার কাছে আরেকটা নসিহত শুনিয়ে রাখি। ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মা ইসমুকা গাদা, কারণ হে আল্লাহর বান্দা, তুমি তো নিজেই জানো না আজকে তোমার নাম মুজাহিদ, কালকে সকাল বেলায় তোমার নাম কি, তুমি এটা নিজেই জানো না কালকে সকাল বেলায় মানুষ তোমার কি নামে রাখবে। বেঁচে থাকলে মানুষ তোমার নাম ধরে রাখবে, আর মরে গেলে মানুষ তো তোমাকে লাশ বলে রাখবে। দেখুন, এই কথাগুলি অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সে ব্যাখ্যার জায়গাতে যাব না, গেলে আমি আর কাম ব্যাক করতে পারবো না, মানে ফিরতে পারবো না, যেখানে কথা বলছিলাম ওখানে ফিরতে পারবো না। ওই নসিহত ইবনে ওমরের, আব্দুল্লাহ ইবনে ওমরের এই নসিহত কত মূল্যবান। সকালবেলা যদি ঘুম ছেড়ে উঠেছো, জমিনে পা ফেলেছো, মানে উপরের দিকে তাকিয়ে দেখছো বিশাল আকাশ তোমার মাথার উপরে, এরপরেও তুমি ভেবো না সন্ধ্যা পর্যন্ত বাঁচবে তুমি। কত লোককে তো দেখলাম সকালে বেঁচে ছিল, সন্ধ্যাবেলা। এই কদিন আগে আমি একটা দাওয়াতে গেছি, তা গাড়ি থেকে নেমে স্টেজে যাচ্ছি, তখন ছেলেরা বলছে হুজুর যে আপনারা দাওয়াত করলো সে মরে গেছে, ওর জন্য একটু দোয়া করবেন। কে? তাহলে হুজুর আপনি কি চিনতে পারবেন? হয়তো মুখ দেখালে চিনতে পারবেন, মানে আমার দাওয়াত করতেও এসেছিল খাদিজায়, বলছো মরে গেছে। বয়স? তাহলে বয়স 30 বছর। কি হয়েছিল? কি
তোল্লো হুজুর এই সকালবেলা একদিন বুকটা যন্ত্রণা হচ্ছে বিরাট, এরম বুক ধরে বসে পড়েছে। আর বসে আমরা দেখতে পেয়ে তড়িঘড়ি করে আরজি করে নিয়ে গেলাম। আরজি করে ভর্তি করার কিছুক্ষণ পরে মারা গেল। সকালটা পেয়েছে, সন্ধ্যাটা পাইনি। আবার এমন লোক রয়েছে যারা সন্ধ্যাটা দেখেছে, পরের দিন সকাল আর দেখবে না। এরপরে আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি তো নিজেই জানো না মা ইসমুকা গাদান, আগামী কাল তোমার নাম কি হবে। তুমি মরে গেলে কেউ তোমাকে মুজাহিদ বলে ডাকবে না, তুমি মরে গেলে কালকে সবাই বলবে লাশ। কে কোন টেন্ডেন্সিতে শুনছেন আমার কথা আমি জানি না। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ঘরের ভিতরে ওই কথাটাই বোঝালো, জুলাইখা তুমি যে কথাই বলো, যাই বলো তুমি, আমার মরণ হলে প্রথম আমার শরীর থেকে যেটা ঝরে পড়বে সেটা আমার মাথার চুল। আর আমার চুল দিয়ে তুমি ঈর্ষা করছো। হাজিরিন মজলিস শুনে রাখুন, ইউসুফ আলাইহিস সালামকে দ্বিতীয় টোপ দিয়ে যখন ইউসুফ নবীকে কবজা করা গেল না, জুলাইখা তখন তার দ্বিতীয় টোপটাকে ব্যবহার করলো। দ্বিতীয় টোপটা দেওয়ার আগে ইউসুফকে ডাক দিয়ে বলল, ইউসুফ কাউকে ভালোবাসো তুমি? একদম ডাইরেক্ট, কাউকে ভালোবাসো ইউসুফ? ইউসুফ নবী খুব খুব ঠান্ডা মাথায় জবাব দিলেন, বললেন ভালোবাসা সৃষ্টিকর্তার দান। সবাই বলুন না, ঘুমাচ্ছেন। ভালোবাসা কার দান? বললেন ভালো তো মাসি। বললেন কে সে, কাকে ভালোবাসো? আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম খুব ঠান্ডা মাথায় বললেন, আমি ইউসুফ ভালোবাসি তাকে যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। না, সাউন্ড সিস্টেমটা একদম ভালো হয়নি। এই মাইকওয়ালা কোথায় আছো ভাই? এমনি সাউন্ড ম্যাচিং হয়। সাউন্ড ম্যাচিং যখন হয় তখন কথা বললে কষ্ট হয় না। ও 2 ঘন্টা ওয়াচ করে নামবো তো লামা আলম। এই বক্সের লাইনে ঘা লাগেনি তো? কোনটা? এটা হচ্ছে না। তাড়াতাড়ি দেখেন যা আছে তবু তাতে করা যাচ্ছে, একেবারে যে করা যাচ্ছে না তা না, করা যাচ্ছে। যাক বিষয়টা বুঝুন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওদিকে মন দিলে হবে না, ও যা পারে হোক গে। বললেন ভালো তো বাসি। বললেন কে সে, কাকে ভালোবাসো? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ভালোবাসি তাকে যিনি এই নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। ভালোবাসি তাকে যিনি নবমণ্ডল ভূমণ্ডলের সবকিছুর মালিক, সবকিছুর মালিকানা যার, তাকে ভালোবাসি। ইউসুফের মাথার চুলগুলো যিনি এত সুন্দর করে বানিয়েছেন, ইউসুফের মাথার চুলগুলো যিনি এত সুন্দর করে বানিয়েছেন, ইউসুফের চোখটাকে যিনি সুন্দর করে বানিয়েছেন, ইউসুফের এত রূপ লাবণ্য যে রব্বুল আলামিন দিয়েছেন, ইউসুফ সেই রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসে। মজার ব্যাপার, জুলাইখার জিজ্ঞেস করার উদ্দেশ্য এক, আর ইউসুফ আলাইহিস সালামের জুলাইখার কোশ্চেনের এম এক, ইউসুফ আলাইহিস সালামের অ্যানসারের টার্গেট আরেক।
একটা অ্যাঙ্গেল থেকে জুলাইখা প্রশ্ন করেছে জি, আর নবী ইউসুফ আলাইহিস সালাম জবাব দিয়েছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সম্পূর্ণ আরেকটা অ্যাঙ্গেল দিয়ে। বলেন ভালো তো বাসি তাকে যিনি ইউসুফের এই সুন্দর দেহটাকে বানিয়েছেন, সুন্দর সুন্দর চোখ দিয়েছেন, মাথার চুলগুলো খুব সুন্দর করে বানিয়েছেন, আর ইউসুফকে এত রূপ লাবণ্য দান করেছেন। সেই রব্বুল আলামিন আল্লাহকে ভালোবাসি। জুলাইখা ইউসুফের তৃতীয় টোপের কাছে যখন হেরে গেল, এবার কোরআন বলেছে 12 পারা সূরা ইউসুফে আছে। আমি যদি বার করে পড়তে যাই সময় যাবে, আমার যতদূর মনে আছে ততদূর বলছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াকাল্লাকাতিল্লাহু ওয়াকালাত হাইতালা ক্বালা মাআযাল্লাহ। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, ইউসুফ তুমি জানো না চতুর্দিকের জানালা দরজা সব বন্ধ, আমার অন্তরে আমার কলিজায় তোমার ব্যাপারে অনেক ভালোবাসা রয়েছে। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আমি মিশরের মাটিতে আসবার পরে আমার মায়ের মতো করে আপনি আমায় লালন পালন করেছেন, এছাড়া আপনি আমার মুনিবের স্ত্রী, কি করে আমি এই আমানতকে খেয়ানত করতে পারি? না 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 না, আমি আপনার সাথে অবৈধ প্রেম বিনিময়ে লিপ্ত হতে পারি না, অবৈধ ভালোবাসার সম্পর্কে লিপ্ত হতে পারি না। আমার মালিক আসমান আর জমিনের স্রষ্টা, যিনি ইউসুফকে এত সুন্দর করে বানিয়েছেন, যিনি ইউসুফের এত রূপ লাবণ্য দিয়েছেন, ইউসুফের চোখ দুটো এত সুন্দর বানিয়েছেন, ইউসুফের চুলগুলো এত সুন্দর করে বানিয়েছেন, ইউসুফের নাক নকশা এত সুন্দর করে বানিয়েছেন, সেই রব্বুল আলামিন আমার উপরে নাকশ হয়ে যাবেন। আমার আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াকাল্লাকাতিল্লাহু ওয়াকালাত হাইতালা, ইউসুফ তোমার জন্য আমি তো দোয়ানা হয়ে আছি, ইউসুফ তুমি আমার মনের চাহিদা কামনা বাসনাকে পরিপূর্ণ করো। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন না 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 না, খেয়ানত করা ইউসুফের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আমার আল্লাহর কাছে নিষ্কৃতি চাইছি, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে কোনো না কোনো রাস্তা দেখাবে। আর এটাও কোরআনে আছে 28 পারা সূরা তালাক, সূরাতুত তালাক। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন দুনিয়ার যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহকে যারা ভয় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রাস্তা তৈরি করে দেন। তারা মহা বিপদে পড়লেও ওই মহা বিপদ থেকে বেরিয়ে আসবার মতো রাস্তা আল্লাহ তাদের জন্য তৈরি করে দেন। জি, জুলাইখা বলল ইউসুফ তুমি তোমার কোন মাবুদের কথা বলছো, কোন রব্বুল আলামিনের কথা বলছো, কোন রবের ভয় করছো? আমার ঘরে এই যে দেবতা দাঁড়িয়ে রয়েছে এর ভয় পাচ্ছ? তুমি তো এতক্ষণ তোমার খুব রবের কথা বললে, আমার ঘরে যে রব রয়েছে এই রবের ভয় পাচ্ছ? ঠিক আছে, জুলাইখা যে একটা কাপড় দিয়ে সেই দেবতার চোখটা ঢেকে দিলে। তাফসীরকাররা লিখেছেন ইউসুফ নবী মৃদু হাসলেন ওই কঠিন পরিস্থিতিতে, হেসেই ইউসুফ নবী পরেক্ষণ বললেন দেখো জুলাইখা, তোমার রবের চোখ ঢেকে দেওয়া আর না দেওয়া দুটোই সমান, খোলা থাকলেও দেখে না কি আর ঢেকে দিলেও দেখে না, কিন্তু আমি আমার যে রব্বুল আলামিনের ইবাদত করি
তিনি প্রকাশ্যে যেমন দেখেন, অপ্রকাশ্যে তেমন দেখেন, লোকালয়ে যেমন দেখেন, লোক শূন্য এরিয়াতেও তিনি তেমন দেখেন। দিনের আলোতে তিনি যেমন দেখেন, রাতের অন্ধকারে তিনি তেমন দেখেন। তুমি তোমার দেবতার চোখ ঢেকে দিতে পারবে, কিন্তু আমার রব্বুল আলামিনের কুদরতি চোখ দুটো ঢেকে দেওয়ার মতো ক্ষমতা জুলাইখার নেই। এখান থেকেও যদি জাতি শিক্ষা নেয়, এ জাতি ফের আরেকবার ভালো হবে। যে আমি যেখানে যাই, লোকের মাল চুরি করলেও আল্লাহ দেখবে, দৌড় ঠেললেও আল্লাহ দেখবে, যাই করি সব আল্লাহ দেখবে, না দেখবে না? প্রকাশ্যে করলেও দেখবে, গোপনে করলেও তিনি দেখবেন। জি, বাকিটা ইতিহাস। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম বেঁচে হয়তো গেলেন তাৎক্ষণিক, বাট তার জায়গা হলো কারাগার। তবে কারাগারে যাবারও হিকমত ছিল। হিকমতটা হলো কারাগার থেকে ইউসুফ নবী বার হবেন তো তিনি হয়ে যাবেন মিশরের খাদ্যমন্ত্রী। আর একটু মন খুলে বলেন হাজিরিনে মজলিস, আমার বলার উদ্দেশ্য কি? ওই আয়াতে চলুন এবার কামব্যাক করি। কি বলছিলাম বলেন তো, মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলছিলেন, মনে আছে নাকি? কি বলছিলেন? হে আমার শ্রদ্ধেয় বাবা, লিমা তা'বুদু, আপনি কেন পূজা করেন? মা লা ইয়াসমাউ, जो দেখতে পায় না, जो सुनते पाए ना, वला युबसिरु, जो देखते पाए ना, वला युगनी आनका शायआ, जो আপনার কোনো উপকার করতে আবার আপনার কোনো ক্ষতিও করতে পারে না। লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আনকা শায়আ ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبتي لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার বাবার নিকটে নসিহত করলেন, হে আমার শ্রদ্ধেয় পিতা, ইন্নী قد جاءني মিনাল ইলমি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমার কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে এলেম এসেছে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর বাণী এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য আমার উপরে অনেক অনেক বাণী নাযিল করেছেন, যেটা আমরা কোরআনুল কারীমের অন্য আয়াত পড়ে পাই। আপনারা ভালোই জানেন, মাঝে মাঝে দেখবেন নামাজেও পড়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরাতুল আলার শেষের দিকে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এসব বিষয়ের আলোচনা শুধু যে আমি কোরআনুল কারীমে দিয়েছি তাই না, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, পূর্ববর্তীদের উপরে যেসব কিতাব আমি আল্লাহ নাযিল করেছিলাম, বিগত দিনে নবী রাসূলদের উপরে যেসব কথা আমি আল্লাহ নাযিল করেছিলাম, কিতাব নাযিল করেছিলাম, তার ভিতরেও আমি আল্লাহ এই কোরআনের অনুরূপ কিছু কথাবার্তা দিয়েছিলাম। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এসব কথাবার্তা আরো দিয়ে রেখেছিলাম। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আমার মূসার উপরে যে সহিফাটা আমি নাযিল করেছিলাম, কিংবা আমার মূসার উপরে যে কিতাবটা আমি নাযিল করেছিলাম, তাতেও আমি আল্লাহ কোরআনের অনুরূপ কথাবার্তা কিছু দিয়েছিলাম। ও সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ঠিক তাই বছর জাতির পিতা জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ যে কিতাব দান করেছিলাম, সে কিতাবের ভিতরেও
কোরআনের অনুরূপ কিছু কথাবার্তা দিয়েছিলাম, যদিও আল্লাহ পাক হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যে কিতাবটা দান করেছিলেন ওটা বড় কোনো কিতাব ছিল না। ওরে আরবিতে বলা হয় সহিফা, সহিফা বলা হয় ছোট ছোট কিতাবকে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাই তার আব্বাকে ডেকে বলছিলেন, ইদ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি। হে আমার আব্বা, হে আমার শ্রদ্ধেয় পিতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে বাণী নাযিল হয়েছে। হে আমার আব্বা, মালাম ইয়াতিকা, যা আপনার কাছে অবতীর্ণ হয়নি, যা আপনার নিকটে আসেনি, তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়া। সুতরাং যদি আপনি বাঁচতে চান এবং সহজ সরল প্রাঞ্জল রাস্তা যদি পেতে চান, তাহলে ওই সব পুতুল পূজা বন্ধ করে তাবিউনি, আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাবিয়া, আমি আপনার বেটা ইব্রাহিম আপনাকে সহজ রাস্তাটাই দেখাবো। হাজিরিনে মজলিস মনে রাখুন, ঠিক পরের আয়াতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, ইয়া আবাতি লা তা'বুদিস শাইতান। হে আমার বাবা, আর আমার আপনার জন্য শেষ নসিহত, লা তা'বুদিস শাইতান, আপনি যেন এইসব শয়তানের পূজা অর্চনা করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি হাসিয়া, এসব শয়তান আল্লাহর চরম অবাধ্য। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই পর্যন্ত নসিহত করলেন, এরপরে আবার বললেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। হে আমার শ্রদ্ধেয় পিতা, ইন্নী আখাফু, নিশ্চয়ই আমি ভয় করি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহ পাকের শাস্তি, রহমানের শাস্তি আপনাকে স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আমার দেখানো রাস্তায় যদি আপনি না চলেন, আমার কাছে যে ইলম নাযিল হয়েছে, আল্লাহ আমার উপরে যে কিতাবটা নাযিল করেছে, এই কিতাব অনুযায়ী যদি আপনি আপনার জীবনটাকে গড়ে না তোলেন, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমানের শাস্তি আপনাকে স্পর্শ করতে পারে, আমি বড় ভয় পাচ্ছি। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর যদি রহমানের শাস্তি, আমার রব্বুল আলামিনের জাহান্নামের শাস্তিটাই যদি আপনার নসিবে জুটে যায়, আমার বড় ভয় হয়। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, জাহান্নামের ভিতরে আপনি শয়তানের বন্ধু হয়ে যান কিনা। এই সুবহানাল্লাহ কে বলে? কে বললে সুবহানাল্লাহ? এই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, একদম প্লেন কোরআন পড়ে পড়ে বলছি, শুধু কোরআন পড়ে বলছি, বিস্তার ব্যাখ্যা করলে ওই কটা আয়াতের তাফসীর করা শেষ হবে না। জি, কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে দেখেন। এই পর্যন্ত বলে ইব্রাহিম নবীর নসিহত টোটাল শেষ, তার বাবার জন্য, একদম খাস ভাবে তার বাবা অথবা তার চাচার জন্য এই পর্যন্ত নসিহত করে ইব্রাহিম নবী রুখে গেলেন। কেরে কেরে মানে ওই দুটোর আলাদা করে দেন, একদম আলাদা করে দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলবে, এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াজ করেছেন, নসিহত শুনিয়েছেন, সেই নসিহতের জবাবে ইব্রাহিম নবীর বাবা এবারে তাকে ডাক দিয়ে বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বললেন ইব্রাহিম,
কাল, তার আব্বা বলল, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, আরাগিবুন কালা আরাগিবুন আনতা আন আলিহাতি, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমার এই সব পুতুল থেকে আমাকে দূরে সরাতে চাচ্ছ? বছরের পর বছর ধরে আমি যাদেরকে পূজা করে আসছি, কি চাচ্ছ তুমি বলো? আমার এই পুতুলের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা থেকে দূরে সরাতে চাচ্ছ? শিক্ষার এত অগ্রগতি হয়েছে, এডুকেশন এত এগিয়েছে, এখনো মানুষের এইটুকু সচেতনতা, জি এইটুকু সাবধানতার জাগরণ ঘটেনি যে এই পাথরের পুতুলগুলো আমার কোনো উপকার করতে, ক্ষতিও করতে পারে না। এইটুকু বোধ বুদ্ধি মানুষের হয়নি বলেই তো মসজিদের জায়গায় মন্দির। এই তো চলছে। আবার এখন জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে যে মামলা হয়েছিল, সে মামলার রায়ও মন্দিরের পক্ষে চলে গেছে। আমরা এখানে ঘেউ ঘেউ করেও কিচ্ছু করতে পারবো না। 2024-এ ফের ইলেকশন হবে, এই কিছুদিন বাদে দেখবেন ইলেকশন হবে, আবার ওরাই ক্ষমতায় আসবে, মিলিয়ে নেবে। লড়াই করার মতো কোন টিম নেই ভারতবর্ষে। সুতরাং ঘেউ ঘেউ করা খানিকটা বেগার হবে। তবুও মাঝে মাঝে বলি, শুধু হকটা আদায় করার জন্য, নইলে হয়তো আল্লাহর কাছে দায়বদ্ধ থেকে যাব। মুসলমান জিতবে সেদিন, যেদিন মুসলমান তার আদর্শ নিয়ে ফিরে আসবে। মুসলমানের জয় সেই দিন হবে যেদিন মুসলমান তার আপন চরিত্রের জায়গাতে দাঁড়াতে শিখবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল, কালা আরাগিবুন আনতা আন আলিহাতি আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, এতদিন ধরে ওদের পূজা করে আসতেছি, তুমি এখন এসে ওদের থেকে আমার দূরে সরাতে চাচ্ছ? তোমার মতো বেটার দরকার নেই। কি ধমকি দিলে জানেন? কোরআন কি বলছে জানেন? লাইলাম তানতাহি, হে ইব্রাহিম, যদি তুমি তোমার এই বক্তব্যের জায়গা থেকে সরে না আসো, ফের যদি তুমি আমাকে আমার ভালোবাসার এই পুতুল পূজা থেকে আমাকে দূরে সরাতে চেষ্টা করো, জেনে রাখো তুমি পাথর ছুঁড়ে ছুঁড়ে তোমাকে হত্যা করবো। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন, জানো আমি তোমার পাথর মেরে মেরে ফেলবো। অথবা ইব্রাহিম আরেকটা অপশন তোমায় দিচ্ছি, ওয়াহজুরনি মালিয়া, অথবা দূর দরাজ কোন জমিনে তোমাকে হিজরত করতে বাধ্য করব, এমন জায়গায় হিজরত করতে বাধ্য করব, तमाम জিন্দেগিতে তোমার সঙ্গে আমার আর কখনো দিদার হবে না। এবার বলুন, একদম গোড়ায় ফিরে আসছে, বলুন ইব্রাহিম নবীর জন্ম কোথায়? জোর করে বলেন। ইরাকের বাবেল শহরে। জি, ইব্রাহিম নবী ওই কথাগুলো শুনলেন, শুনে বলেছিলাম না যে নবীদের ব্রেন খুব সব সময় শান্ত থাকে। নবীদের ব্রেন গরম হলে তো কাজ করতে পারবে না। মুসা নবী এত গরম, তো মুসা নবীর মতো গরম নবী তো পৃথিবীতে আর আল্লাহ দ্বিতীয় কাউকে পাঠায়নি। এরপরেও নবী মুসা আলাইহিস সালাম যখন দিনে দাওয়াত দিতে যেতেন, মুসা নবীর ব্রেন খুব ঠান্ডা থাকতো। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, যারা দাঈ ইলাল্লাহ হয় না, ওরা একবার মাথা গরম করে ফেললে দাঈ ইলাল্লাহর কাজ করতে পারবে না।
বললেন ইব্রাহিম সাবধান। ইব্রাহিম নবী বুঝে গেলেন যে আন হবে না আমার। আল্লাহকে ডাক দিলেন, বলেন আল্লাহ করি কি? আল্লাহ বললেন হিজরত করো। ওখানে দাঁড়িয়ে জি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিদায় বাবা, সালাম সালামুন আলাইকা, আপনার উপরে শান্তি নাযিল হোক। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন খুলে, যে বাবা তারে তাড়িয়ে দিচ্ছে এরপরেও ইব্রাহিম নবী বলছেন সালামুন আলাইকা, আসলাম বাবা, তামাম জিন্দেগি হয়তো আপনার সাথে আর কখনো দেখা আমার নাও হতে পারে, দোয়া করে যাচ্ছি আপনার উপরে শান্তি নাযিল হোক। আল্লাহর এত পছন্দ হলো ইব্রাহিম নবীর এই ভূমিকাটা। উম্মতে মুহাম্মাদির যত সন্তান আছে প্রত্যেক সন্তান বাবার প্রতি কি আচরণ করবে, আল্লাহ ইব্রাহিম নবীর ওই কথাটাকে কোরআনে কোট করে দিলেন। তোরা শিখবি তোদের বাবার আচরণ যত খারাপই হোক, কেমনে একজন মন্দ চরিত্রের বাবার সাথে আচরণ করতে হয় সেটাও কোরআনের কাছে শিখবি। সালামুন আলাইকা, বললেন সালাম, বিদায় বাবা। এর শুধু ওই পর্যন্ত বলে ছাড়লেন না, বললেন বিদায় হয়ে যাচ্ছি, তবে সাস্তাগফিরু লাকা রাব্বি, আমার রবের কাছে আপনার জন্য আমি ক্ষমা চাইব। ক্ষমা ক্ষমা, আমার রবকে আমি বিদায় হয়ে যাচ্ছি, আপনার উপরে আল্লাহর রহমত নাযিল হোক। ইব্রাহিম যতদিন বেঁচে থাকবে তার বাবার জন্য ক্ষমা চাইবে, তার বাবার হেদায়েতের জন্য আল্লাহর কাছে প্রে করতে থাকবে, আবেদনটা জানাতে থাকবে। এই জন্য বাবা যত খারাপই হোক কবি দুরাচার নয়, কোরআন ওইটা শিক্ষা দেয়। চোখের পানি ফেলতে ফেলতে ইব্রাহিম নবী বেরিয়ে পড়লেন একা একা। কোথায়? ইরাকের বাবেল। আল্লাহর হুকুমে চলে গেলেন ফিলিস্তিনের মাটিতে। কোথা? জোর করে বলেন না, বলেন কোথায়? সে উফ, ফিলিস্তিন পৃথিবীর এমন একটা জায়গা, এর চেয়ে বেশি নবী আল্লাহ কোন দেশে পাঠিয়েছেন আমার জানা নেই। ফিলিস্তিনের মাটিতে পৃথিবীর যত নবীর পদধূলি পড়েছে সেকেন্ড কোন কান্ট্রি আছে আমার জানা নেই। আপনি যদি বলেন সৌদি, আমি বলবো হ্যাঁ, সৌদিতে এমন একজন নবীর পদধূলি পড়েছে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি ইমামুল মুত্তাকিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি শাফিউল মুযনিবিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তামাম পৃথিবীর নবীরা এক পাল্লায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক পাল্লায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী। বাট এইটা যদি দেখা হয় যে কোন দেশের মাটিতে সবচেয়ে বেশি নবীদের পদধূলি পড়েছে, তাহলে অ্যানসার করতে হবে, বলুন ফিলিস্তিন। আজকের ইহুদিরা যেটা দখল করে আছে ও তো ভূমিটা অ্যাকচুয়াল ফিলিস্তিনের। আপনাদের না, আমি ফিলিস্তিন নিয়ে আজকে কথা বলার অবকাশ পাবো না, বললে সেই সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত পড়ে রেখেছিলাম, ওখানে আমি আর কামব্যাক করতে পারবো না। ওই যে ইব্রাহিম নবী দুটো দোয়া করেছিলেন না, প্রথম বলেছিলেন আল্লাহ আপনি এই ভূমিটাকে পবিত্র ভূমিতে পরিণত করুন, বলেছিলেন না? মনে আছে নাকি? মনে আছে? ওই জায়গাটায় আমি আর কখনোই ফিরতে পারবো না যদি ফিলিস্তিন নিয়ে শুধু আলোচনা করি।
এবছর তো ফিলিস্তিন যখন মারমার কাট পরিস্থিতি চলছিল, তখন ফিলিস্তিনের উপরে একদম নির্ভেজাল কোরআন আর হাদিসের আলোকে অনেক আলোচনা রয়েছে ফিলিস্তিন নিয়ে। আমার একটা দুটো আলোচনা না, ফিলিস্তিন নিয়ে আলোচনা যদি শুধু কোরআন দিয়ে করা হয়, আর এক সপ্তাহ ধরে যদি শুধু কোরআনুল কারীম ধরে ধরে ফিলিস্তিনের আলোচনা করা হয়, তবুও ফিলিস্তিনের আলোচনা শেষ করা যাবে না। তার কারণ হলো ফিলিস্তিন পৃথিবীর মুসলিমদের জন্য এমন এক ভূমি, যে ভূমির সঙ্গে জড়িয়ে রয়েছে যুগে যুগে ইসলামের বহু ঐতিহ্য। পৃথিবীর হাজার হাজার নবীদের আনাগোনা ওই ফিলিস্তিনের মাটিতে। কোরআন বলছে না, সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতেই কোরআন বলছে, কি বলছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। মহান আল্লাহ বললেন পবিত্রতা সেই আল্লাহর, পুণ্যময় সেই রব্বুল আলামিন, যিনি তার কোন এক বান্দাকে, এখানে কোন এক বান্দা বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক রাত্রিতে আসরা পরিভ্রমণ করিয়েছিলেন লাইলাম মিনাল মসজিদিল হারামে। আমরা বললাম আল্লাহ কে পরিভ্রমণ করিয়েছিলেন? আমার আল্লাহ বললেন যিনি পরিভ্রমণ করিয়েছিলেন তিনি অত্যন্ত পুণ্যময়। তার মানে ইঙ্গিতটা আল্লাহর দিকে। মহান আল্লাহ যেন বললেন আমি পরিভ্রমণ করিয়েছিলাম আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যেন বললাম আল্লাহ আপনি পরিভ্রমণটা কখন করিয়েছিলেন? মহান আল্লাহ বললেন লাইলান, রাত্রে বেলায়। আমরা যেন আবার বললাম আল্লাহ রাত্রে বেলায় আপনার নবীকে পরিভ্রমণ করালেন, কোথা থেকে কোথায় নিয়ে গেলেন আল্লাহ? মহান আল্লাহ বললেন মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। মহান আল্লাহ বললেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক রাত্রি বেলায় পরিভ্রমণ করিয়ে আমি মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা নিয়ে গেলাম। একটু মন খুলে বলেন, মসজিদে আকসা কোথায়? ও ফিলিস্তিনে। নবী যাচ্ছেন মেরাজে, মেরাজে যাওয়ার রাতেই সব নবীরা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসায় নামাজ পড়েছেন, সালাত আদায় করেছেন। আমাদের নবীর আজ 51 বছর বয়স, বিশ্ব নবীর এখনো ওই মসজিদে নামাজ পড়ার সুযোগ আসেনি। আর মক্কা থেকে ফিলিস্তিন বহু দূর, ওই জন্য ওর নাম হয়েছে মসজিদুল আকসা। হাজিরিন মজলিস শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাই রব্বুল আলামিন আল্লাহ তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে, তার মানে কাবা থেকে নিয়ে গেলেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। আমরা যেন বললাম আল্লাহ বাইতুল মুকাদ্দাস কেন এত গুরুত্বপূর্ণ? মহান আল্লাহ বললেন আল্লাযী বারাকনা। মহান আল্লাহ বললেন ওই বাইতুল মুকাদ্দাস যে ভূমিতে রয়েছে ওই ভূমির চতুর্দিকে আমি অনেক বরকত নাযিল করেছি। আরেকটু মন খুলে বলেন কোথায় বরকত নাযিল করেছেন? ও চতুর্দিকে প্রচুর পরিমাণ বরকত আল্লাহ নাযিল করেছেন। শুধু মুফাসসিররা বরকতের যা ব্যাখ্যা দিয়েছেন, কোন মজলিসে যে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আল্লাহ কি কি বরকত নাযিল করেছেন এইগুলো যদি ব্যাখ্যা করা হয় আর এক মজলিসে অজ হয়ে যাবে। আমার উদ্দেশ্য তা না। আমাদের নবী ওই রাত্রে গেলেন, হাদিসে আসতেছে নবীজি বলেন লম্বা হাদিস মেরাজের, ওই হাদিসে বলেন সুম্মা দাখালতুল মসজিদা, এরপরে আমি মসজিদে আকসার ভিতরে ঢুকে পড়লাম, সাল্লাইতু ফীহি রাকাতাইন, আমি ওর ভিতরে 2 রাকাত সালাত আদায় করলাম। আরেকটু মন খুলে
আল্লাহু আকবার। নবীর মেরাজ এখনো শুরু হয়নি, এবার মেরাজ শুরু হবে। ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বার হবার পরে ফিলিস্তিনের মাটি থেকে রাসূলের মেরাজ শুরু হলো। কোন মুসলমান এইটা যেন না ভাবে যে নবীর মেরাজ শুরু হয়েছে মক্কা থেকে, সৌদি থেকে, আরব দুনিয়া থেকে। না, নবীর মেরাজ মক্কা থেকে শুরু হয়নি, আরব থেকে শুরু হয়নি। নবী মেরাজে যাচ্ছেন ফিলিস্তিন থেকে। আরেকটু মন খুলে বলতে পারেন না? মেরাজ মানে ঊর্ধ্বগমন। মেরাজের বাংলা সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে ওঠা হয়, ওই জন্য ওর মানে হলো ঊর্ধ্বগমন। নবী উপরের দিকে উঠতেছেন মক্কা থেকে না ফিলিস্তিন থেকে? হ্যাঁ, তো নবীর মেরাজটাও আখিরি নবীর আল্লাহর সঙ্গে দিদার হবে, জান্নাত জাহান্নাম দেখতে যাবে, সেই সফরটাও শুরু হচ্ছে নবীর কোথা থেকে? এই জন্য ফিলিস্তিনের মাটি এত বরকতময়। ওখানে দাউদ নবী বাদশাহিত্ব করেছেন, সুবহানাল্লাহ বলে না? ওই সেই ফিলিস্তিনের মাটি যেখানে দাউদ নবী রাজত্ব করেছে, ওই সেই ফিলিস্তিনের মাটি যেখানে দুনিয়া জোড়ানো বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজের রাজ্য পরিচালনা করেছেন। ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে থাকতে হয়েছিল না? হ্যাঁ, যে নদীর ধারে মাছ ইউনূস আলাইহিস সালামকে উগরে দিয়েছিল সেটাও ছিল ফিলিস্তিনের সমুদ্রের একটা কিনারা। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার ওই ফিলিস্তিনে, ইসমাঈল আলাইহিস সালামের মাজার, হযরত ইসহাক আলাইহিস সালামের মাজার ওই ফিলিস্তিনে। ইসমাঈল আলাইহিস সালামের মাজার কেউ কেউ বলেছেন, অনেকেই বলেছেন হাতিমে কাবার তলায়। কাবার যে হাতিম আছে, ভগ্ন অংশটা আছে, আরে বাবা কাবার উত্তর সাইডে যে এরকম বেঁকা করে যে জায়গাটা তীর মতন খোলা জায়গা, ওটাও আসলে কাবার অংশ। ওর ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে যে নামাজ পড়া দুটো সমান। ওই হাতিমের তলায় আম্মা হাজার আর হযরত ইসমাঈল আলাইহিস সালামের কবর। বাট ইসহাক আলাইহিস সালামের কবর ওই ফিলিস্তিনে। ইহুদিরা যখন ব্যাপক মার মারলো, বিশেষ ইহুদিদেরকে যখন ব্যাপক মার মারলো হিটলার, 60 লক্ষ ইহুদিকে মেরে ফেললো। অল্প কিছু ইহুদিকে হিটলার ছেড়ে দিল। হিটলারকে জিজ্ঞেস করা হয়েছিল যে এতটা মারলে আর এই কটা ছেড়ে দিলে? হিটলার বলেছিল এই কটাও মেরে দিতে পারতাম, বাট এই কটারে যদি ছেড়ে না দেই পরবর্তী প্রজন্ম হিটলারকে রক্ত পিপাসু বলবে। পরবর্তী প্রজন্মের কাছে হিটলারের ব্যাপারে ব্যাড মেসেজ যাবে, মন্দ বার্তা যাবে। হিটলারের নামে খারাপ কথা বলবে যে হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছে। এই মালকটারে ছেড়ে দিয়ে রেখে যাচ্ছি, এদেরকে দেখলি পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে যে হিটলার কেন ইহুদিদের মেরেছিল। কথা ক্লিয়ার? ইতিহাস পড়ে দেখুন, আপনি গুগলে সার্চ দেন, এক্ষুনি পেয়ে যাবেন। আমি যা বলছি তেমনটাই পেয়ে যাবেন। জি, তো পরবর্তী প্রজন্ম বুঝতেও পেরেছে যে হিটলার কেন ওই কটারে ছেড়ে দিল। আরে বাবা, পৃথিবীতে ওদের স্থায়ী কোনো ভূমি কোনো কালেই ছিল না, কোনো যুগেই ছিল না। হিটলার মারার পরে শুধু হিটলারে না, সারা পৃথিবীতে তখন ইহুদিরা মার খাচ্ছিল। কেউ ওদের কোনো দেশে ওদের জায়গা নেই, ঠাঁই নেই। পৃথিবীর যে দেশে ওরা যায় সে দেশে ওরা মার খায়। মুসলমানরা তো একটু বেশি দরদি। ফিলিস্তিন দয়া করে ওর জায়গা দেয়। ফিলিস্তিনে তখন ইহুদি বাস করতো 2%, তারা খুব নিরাপত্তা পাচ্ছিল। অনলি 2%। ফিলিস্তিন বললো পৃথিবীর ইহুদিদেরকে আমরা জায়গা দেব। ডেকে নিলে তাম পৃথিবীর ইহুদিদেরকে, চলে এলো ইহুদিরা। ফিলিস্তিনে ওরা বসবাস শুরু করলো। 1920 সালের পর থেকে ওদের ভিতরের এক জাগরণ তৈরি হলো, আমাদের আলাদা রাষ্ট্র চাই। এবং মুসলমানদের উপরে ওরা উল্টো অ্যাটাক শুরু করলো।
ছিল 2%, ওরা হয়ে গেল 30%। আর পৃথিবীতে ইহুদিদের না ব্রেন বিরাট। ব্রেন যে আমাদের নেই তা না, আমাদের ব্রেন আছে, বাট আমাদের সেই ব্রেন তো আমরা কাজে লাগাই, আমাদের ব্রেন অন্য অন্য কাজে লাগতেছে। ওদের 12-13 বছরের ছেলেরা পারমাণবিক বোমা বানাতে পারে। আমাদের ঘরের 12-13 বছরের ছেলেরা যখন ফ্রি ফায়ার আর পাবজি খেলে, ওদের ঘরের 12-13 বছরের ছেলেরা তখন পৃথিবীর একটা কান্ট্রি যে দেশের কোনো সামরিক বাহিনী নেই, কোনো সোলজার নেই, ঠিক 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 প্রতিপক্ষে ইসরায়েল এমন একটা কান্ট্রি যে দেশের সব নাগরিককেই, নারী হোক পুরুষ হোক সবাইকে সামরিক ট্রেনিং দিতে হয়। ছেলে হলে 30 মাস, কত, মেয়ে হলে 24 মাস, প্রত্যেককে যুদ্ধের ট্রেনিং নিতে হবে। পৃথিবীর একমাত্র কান্ট্রি যার तमाम নাগরিককে যুদ্ধ করার ট্রেনিং দিতে হবে। আবার উল্টো দিকে যদি দেখেন, ফিলিস্তিনের এখন কোন সেনাবাহিনী নেই। যদি বলেন হামাস, হামাস তো একটা গোষ্ঠী যারা ফিলিস্তিনের স্বাধীনতা দাবি করে। আমার দেশকে যখন ইংরেজরা শাসন করত, তখন আমার দেশের তো সেনাবাহিনী ছিল না। সেনাবাহিনী সব কার? কথা বলে না, তো ফিলিস্তিনের কন্ডিশন তাই। ওরা শক্তিশালী হলো 1948 সালে, এরপরে ওরা রাষ্ট্রের দাবি জানালো 1948 সালে রাষ্ট্রসংঘে ওদের দাবি মান্যতা পেল, হয়ে গেল ইসরায়েল। নাম কি? ইসরায়েল নামটা কোত্থেকে হলো জানেন? ইয়াকুব আলাইহিস সালামের না, ইব্রাহিম আলাইহিস সালামের একটা নাম, ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বেটা ইউসুফ, আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাঈল। নাম কি বলুন? ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 বেটা, কয় বেটা? জোর করে বলেন। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলার দিন যে ভাইটা, কেন চেয়ার কি বলছিলাম, মাথা থেকে আউট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলার দিন যে ভাইটা ইউসুফ আলাইহিস সালামের প্রতি সবচাইতে বেশি অত্যাচার করেছিল, বেশি মেরেছিল, সবচেয়ে বেশি শত্রুতা করেছিল কুয়ায় ফেলার দিন, সেই ভাইটার নাম ছিল ইয়াহুদা। নাম কি? ইয়াহুদা। পৃথিবীতে ইয়াহুদার পরবর্তী প্রজন্ম যারা, তারাই হলো ইহুদি। এটা হলো ইহুদিদের সূচনা, এখান থেকে শুরু ইহুদি জাতি। কথা শুনছেন নাকি? কোথা থেকে শুরু? ইউসুফ আলাইহিস সালামের ওই ভাইটা থেকে, যে খুব মেরেছিল। ওই জন্য ইহুদিরা, ওরা কত নবীরে মেরেছে, তাই মায়া হয়নি। তো মুসলমান মারবে আর দয়া মায়া হয়? হাজিরিনে মজলিস শুনে রাখুন, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের বলেছি আরেকটা নাম ছিল, আরেকটা নাম হলো ইসরাঈল। আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে পরবর্তীতে বলা হয় বনি ইসরাঈল। নাম কি? ওনার বংশধরদেরকে বলে বনি। তা ইহুদি তো আসতেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে, হ্যাঁ না বলেন? ইয়াকুব আলাইহিস সালাম থেকে আসতেছে তো। ওই জন্য ইহুদিরা যেই রাষ্ট্র পেল, ওরা সেই রাষ্ট্রটার নাম দিলে ইসরাঈল। কি নাম দিলে? হ্যাঁ, ওরা যখন ইংরেজিতে লিখতে গেল, ওইটা হয়ে গেল ইসরাঈল। সেখান থেকে আজও মুসলমানরা মার খাচ্ছে। তবে জয় মুসলমানদের হবে। কিভাবে হবে সেই ইতিহাস আমি বলতে বসিনি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কোথায়?
বাবেলে, ভুলে গেছেন। এলেন কোথায়? ফিলিস্তিনে। কোথায় এলেন? ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই বেটা ইসমাইল এবং ইসহাক দুজনেই জন্ম নিলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, কয় বেটা জানেন? এটা জানেন না? এই দুই বেটা পৃথিবীতে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আলহামদুলিল্লাহ। কোরআন বলেছে, আমি না। ওই যে নামাজ করছিলাম, চলুন ওখানে বার করি, ওই সূরা ইব্রাহিমের ভিতরেই আছে। আমি কতদূর যেতে পারবো জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাকা ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আরেকটু মন খুলে বলেন। ওই ফিলিস্তিনের মাটিতেই যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মহান আল্লাহ দুইটা সন্তানের বাবা বানালেন, দুইটা সন্তানের পিতা বানালেন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন আলহামদুলিল্লাহ, तमाम প্রশংসা আমার আল্লাহর, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাকা, যিনি এই বৃদ্ধ বয়সে, যিনি এই বুড়ো বয়সে আমাকে ইসমাঈল আর ইসহাকের বাবা বানিয়েছেন। আরেকটু মন খুলে বলেন। ওয়াজ শুনতেছেন তো অন্যদিক খেয়াল আছে কিনা জানি না। তো অন্যদিক খেয়াল না থাকলে, যদি না থাকে তো এইদিকে একটু খেয়াল করতে হবে। কি বলেছি বলেন দিন? ইব্রাহিম নবী প্রশংসা করে নিলেন যে ইসহাক পৃথিবীতে এলো। ইসমাইল পৃথিবীতে আসার পরে একবার প্রশংসা করেছিলেন। ইসমাইল প্রথম সন্তান আর ইসহাক দ্বিতীয় সন্তান। দ্বিতীয় সন্তান আসবার পরে ফের প্রশংসাটা করছেন দুইজনের জন্য একসাথে। কি বলছেন? বলছেন আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিমে তো আছে এই আয়াত। এটা সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত। কি সুন্দর করে ইব্রাহিম নবী বললেন আলহামদুলিল্লাহ। সবাই বলুন। আপনারা বলতেছেন না কেন? আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কেন? ইব্রাহিম নবী বললেন ওয়াহাবা লি আলাল কিবার আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, এই বৃদ্ধ বয়সে যিনি আমাকে প্রথমবার বাবা বানিয়েছিলেন, ইসমাঈলের বাবা, আর পরবর্তী সময়ে আমাকে যিনি ইসহাকের বাবা বানিয়েছেন, আমার সেই আল্লাহর জন্য প্রশংসা। সবাই সুবহানাল্লাহ বলুন। কচি কাঁচা তো আমাদেরও আছে। যদি একদম সত্যি কথাটা বলতে হয়, যেদিন কচি হওয়ার খবর হয়েছিল আলহামদুলিল্লাহ পড়া হয়েছিল। এমনি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে পড়ি, বাট আল্লাহ আমাকে একটা সন্তানের বাবা বানিয়েছেন। আল্লাহ আমাকে তিনটে কচির বাবা বানিয়েছেন, কি দুটো কচির বাবা বানিয়েছেন, কিংবা 5টা কচির বাবা বানিয়েছেন, কিংবা 7টা কচির বাবা বানিয়েছেন। আলহামদুলিল্লাহ কি পড়া হয়েছিল? কচি কাঁচা ভালো হওয়ার লাইন বিরাট বিরাট। কচি এমনি ভালো হয় না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের এই মানে প্রশংসা করাটা আল্লাহর এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর যত পুরুষে বাবা হলো, তারা বাবা হওয়ার সংবাদ পাওয়া মাত্রই আলহামদুলিল্লাহ পড়ে ইব্রাহিম নবীর কথাটা আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিলেন। আরেকটু মন করে বলুন। আমি এমনি শুরুতে সূরা ইব্রাহিমের এই আয়াতগুলো পড়েছি আজকে, যদিও আমি ধারাবাহিকতার সাথে বলতে গেলে যদি ব্যাখ্যা করে সব কথা বলতে যাই আমার জন্য আরো 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 লম্বা সময় দরকার। বৃদ্ধ বয়সের বাবা মানে ইব্রাহিম নবী তাফসীরকাররা লিখেছেন, প্রথমবার যখন ইসমাঈলের বাবা হচ্ছেন, মা হাজার আলাইহিস সালামের গর্ভ থেকে ইসমাঈল যখন পৃথিবীতে আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 99। সুবহানাল্লাহ। কত? জোর করে বলেন কত? সত্যি সত্যি কি বাবা হওয়ার মতো বয়স আর ইব্রাহিম নবীর আছে? বাবা বানাচ্ছেন কে?
আল্লাহু আকবার। সবাই বলুন, আরো আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। আরো মন প্রাণ দিয়ে যিনি সৃষ্টি করেছে সেই আল্লাহকে ডাকুন, বলুন আল্লাহু আকবার। প্রথমবার বাবা হচ্ছেন 99, সেকেন্ড টাইম যখন উনি বাবা হচ্ছেন ইসহাক নবী, যখন আম্মা জান হযরত সারার গর্ভ থেকে আসছেন, ইব্রাহিম নবীর বয়স তখন 112, 112 বছর। কত ক্ষমতা সব কার? কার? একটা সন্তানের জন্য ইব্রাহিম নবী কত কেঁদেছিলেন। বলেছিলেন, আল্লাহ আমার পরবর্তী বংশধর কারা হবে যদি আমার সন্তান না হয়। খুব কেঁদেছিলেন, বলেছিলেন আমি তো তোমার নবীর দাওয়াতের কাজ করছি, আমার ইন্তেকালের পরে কে পৃথিবীতে আমার রেখে যাওয়া এই দ্বীনের দাওয়াতের কাজ করবে আল্লাহ। আমার অসম্পূর্ণ কাজটা কে পৃথিবীতে আমার রক্তের ভিতর থেকে সম্পন্ন করবে আল্লাহ। আমি আমার সন্তানের কাছে কিছুই চাইবো না, শুধু একটাই দাবি তোমার শাহী দরবারে আমাকে সন্তানের বাবা বানিয়ে ওই সন্তানকে তোমার দ্বীনের খেদমতের জন্য কবুল করো। বলুন 99 বছরে যদি প্রথম কচি হয়, কচির প্রতি মায়া দয়া কি কম হবে? হ্যাঁ না বলতে হবে? কি দুর্বল হয়ে যাচ্ছেন নাকি? অস্ত আমি ছেড়ে দেবো এবার, আর অস করলে হবে না, অনেকক্ষণ করে বলেছি। জি, মায়া দয়া কম হয়। আর কিছুদিন কেটে যাবার পরই আল্লাহ বললেন, ইব্রাহিম এখানে আর তোমার আপাতত এক্ষুনি তোমার স্ত্রী আর ইসমাইলকে নিয়ে ইসমাইলের মা হাজারকে নিয়ে এখান থেকে মক্কায় চলে যাও। কোথা? মক্কা তখন মক্কা ছিল না, মক্কা তখন বাক্কা। মক্কা তখন আমাদের নবী পৃথিবীতে আসার পরে তো বাক্কা মক্কা হয়ে গেল। বাক্কা শহরের বাঁ উড়িয়ে দে, নবীর নামের প্রথম অক্ষর মিম, ওইটা জুড়ে দেওয়া হলো, ছিল বাক্কা, হয়ে গেল মক্কা। আর একটু মন খুলে বলুন, নইলে শহর তো বাক্কা ছিল, কোরআনও তাই বলেছে, ইন্না আফযালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলুন আল্লাহু আকবার। কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ মক্কা শহরটাকে বাক্কা শহর বলে কোরআনে ঘোষণা দিলেন, কিন্তু এই বাক্কা শহরটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার পরে আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা ওই বাক্কা শহরের বা উড়িয়ে দিয়ে ওখানে মিম লাগিয়ে দেওয়া হলো, ছিল বাক্কা হয়ে গেল মক্কা। মিমে মুহাম্মদ, মিম দিয়েই মক্কা। আর একটু মন খুলে বলেন, ছিল তো বাক্কা, আল্লাহ বললেন যাও বাক্কায় রেখে এসো। তুমি ওখানে থাকতে পারবে না, এমনকি যেই দিন যাবে ওই দিনই তোমার কামব্যাক করতে হবে। হুকুম কার? কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? কোথায়? ফিলিস্তিন। কোথায়? মক্কা। হাজারকে বললেন, হাজার গুজকে লাও। আম্মা হাজার গুজকে নিলেন। একবারও জিজ্ঞেস করলেন না কোথায় যাবেন, কোথায় বার হচ্ছেন, কোথায় যাচ্ছি, কোনো কথা না। ইব্রাহিম নবী বলেছেন গুছিয়ে নাও, গুছিয়ে দিয়েছেন। ইসমাইলকে সঙ্গে নাও, আর মা মানে সঙ্গে তো নেবেই। ইসমাইলকে সঙ্গে নিলেন, চলো চলতে শুরু করলেন। চলতে 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 এট এ টাইমে ইব্রাহিম আলাইহিস সালাম বাক্কা শহরে পৌঁছে গেলেন। কাবার তখন অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই মানে নূহ নবীর প্লাবনের পরে ওই যে কাবা পড়ে গিয়েছিল, এখনো কাবার দেওয়াল আর গাঁথা হয়নি। এবার রাস্তা তৈরি হচ্ছে, ফিলিস্তিন থেকে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। যখন আম্মা হাজারের কাছে অল্প একটু পানি আর মাত্র কটা খেজুর, কতগুলো খেজুর দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, হাজার তুমি আর ইসমাইল এখানে থাকো, আমি এলাম।
আম্মা হাজার শুধু কথাটা শুনলেন, শুনে বললেন আমারাকাল্লাহু বিহাজ, আল্লাহর হুকুম এটা? কাল নাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, ইয়েস, এটা আল্লাহর হুকুম। বললেন আল্লাহর হুকুম, আল্লাহ যাতে রাজি, আল্লাহর বন্ধু যাতে রাজি, আমি আল্লাহর বান্দি হাজার ইসমাইলের মাও তাতে রাজি হয়ে গেলাম। চলে যান। আম্মা জান হাজার ওই জায়গায় দাঁড়িয়ে আরেকটা কথা বলেছিলেন, হুজুর হুকুম যদি আল্লাহর হয় ইদাল্লাহ ইউদাইয়ুনা, আপনি যখন বলেছেন হুকুম আল্লাহর, আমি আল্লাহর বান্দি হাজার অবশ্যই বিশ্বাস করতে পারি যে রব্বুল আলামিন আমাকে আর আমার দুধের বাচ্চা ইসমাইলকে এই জনশূন্য এলাকাতে, খাদ্য পানিহীন এলাকাতে যে রব্বুল আলামিন রেখে যাবার নির্দেশ দিয়েছে, না 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 না, तमाम এরিয়ায় কোনো মানুষ দেখা যায় না, কোনো গাছে ফল দেখা যায় না, কোনো গাছে ফুল পর্যন্ত দেখা যায় না, এখানকার জমিনে কোনো শাকসবজি উৎপন্ন হয় না, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ যেহেতু এখানে রেখে যাবার জন্য নির্দেশ দিয়েছে, হুজুর আমি ইসমাইলের জননী আল্লাহর বান্দি হাজার, আমি আমার আল্লাহর নির্দেশকে মাথা পেতে মেনে নিলাম। আমার তো আমার আল্লাহর নির্দেশ ইবাদত করার মতো কোনো অধিকার নেই। যান আপনি চলে যান, তবে আমি হাজার আপনাকে অবশ্যই একটা কথা বলে দিতে পারি, হুজুর আমার রব্বুল আলামিন আল্লাহর উপরে ভরসা করে আমি হাজার, আমি ইসমাইলের জননী একটা কথা আপনাকে বলে দিতে পারি, হুজুর আপনার সান্ত্বনা হিসেবে আপনার একটা কথা শোনাতে পারি যে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আর আমার দুধের বাচ্চা ইসমাইলকে এই জনশূন্য মরুভূমিতে রেখে যাবার নির্দেশ দিয়েছে, খাদ্যহীন পানিহীন শাকসবজিহীন মরুভূমিতে রেখে যাবার নির্দেশ দিয়েছে। আমি আল্লাহর বান্দি হাজার বিশ্বাস করি অবশ্যই আমাদের হেফাজতের দায়িত্বটাও তার কুদরতি কবজায়। চলে যান। এই এত রাস্তা এসেছেন, একবারও জিজ্ঞেস করেননি কোথায় যাচ্ছি, কোথায় যাব, কেন যাচ্ছি, কোনো কথা না। ইব্রাহিম নবী যখন চলে যাচ্ছেন বলছেন হাজার তুমি আর ইসমাঈল এখানে থেকে যাবে, আমি ফিলিস্তিনে ব্যাক করছি। আম্মা হাজার বললেন এটা আল্লাহর হুকুম? বললেন ইয়েস। বললেন যান, চলে যান, চলে যান, দেরি করবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। ইসমাইল আর হাজারের চিন্তা করতে হবে না, হুকুম যার, হেফাজতের দায়িত্বটাও তার। উফ, কি বিশ্বাস মালিকের উপরে, কি বিশ্বাস রব্বুল আলামিন আল্লাহর উপরে। মনে আছে শুরুতে যে আয়াত পড়েছিল, মনে আছে? এবার ওই আয়াত কাজে লাগবে। ইব্রাহিম নবী দোয়া করছিলেন না, আল্লাহ এই শহরটাকে আপনি নিরাপদ শহরে পরিণত করুন, বলছিলেন? হ্যাঁ না বলেন? মনে পড়ে ইব্রাহিম নবী ওই মক্কার হেরেমের ভিতরে তখন দাঁড়িয়ে, হেরেমের এরিয়া অনেক লম্বা, অনেক অনেক লম্বা এরিয়া। আজ আমি হেরেমের ব্যাখ্যা দিতে বসিনি। ইব্রাহিম নবী তখন হারামের ভিতরে ওখানে দাঁড়িয়ে দোয়া করছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি